আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন, নবীজি দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথে চলে গেছে, এ বাজান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই বান্দার জাহান্নামের পথকে জান্নাতে নিয়ে যাবে, বান্দার অন্ধকার পথকে আলোকিত করায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর উপরের বাবাদিরা রে বলতে পারেন, হুজুর গো, এই কোরআন তো সামান্য একটু কাগজের কিতাব, এই কোরআন কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? ও বাজান, উম্মতের আলেম ওলামা এই জায়গায় এসে জিজ্ঞাসা করে দেখবেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। এর ভিতরে বিশেষ 3টি ফায়দা হলো, বাদানরে একটা লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, ওই লোহার ওই যে লোহাটি মাটিতে পড়ে থাকলো, ওই লোহাটা চকচক করে না মশা ধরে? জোরে বলেন, চকচক করে না মশা ধরে? মুসলমান বন্ধুরে, একটা নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, আপনি আমি যখন আল্লাহকে ভুলে থাকি, কোরআনকে ভুলে থাকি, আপনি আমি যখন আল্লাহর হুকুম আহকাম গুলোকে ভুলে থাকি, তখন প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। একটা লোহা যেমন মাটিতে পড়ে থাকলে লোহার ভিতরে যেমন মরচা ধরে যায়, বান্দা গুনাহ করার দ্বারা বান্দার ওই কলবের ভিতরে মরচা পড়ে যায়। এর উপরের যুবক বন্ধুরা রে, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই নূর নামক কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি আল্লাহ দান করবে। এই মুসলমান ভাইরা রে আমার, 2 নাম্বার হইল, যদি কোন বান্দা বান্দি এই কোরআনুল কারীম ওয়ারাতিলিল কোরআনি তারতিলা, এই কোরআনুল কারীমকে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 2 নাম্বার ওই কলবের জমগুলোকে আল্লাহ উঠে আনিবে। 3 নাম্বার হইল, একটা নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, যুবকের বন্ধুত্ব হয় কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? জোরা কয় না, বেশি বলার কারণে না কম বলার কারণে? আমি আবারও বুঝাই, দেখবেন আমাদের যুবক ভাইরা আছো, রাগ যেন করে না, তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য কইতেছি না। 12টা 1টা 2টার দিকে যুবকদের ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা যদি ব্যাক দিয়ে দেখে, যদি একটা বেডি 1 দিন কথা, 2 দিন কথা, 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। এই যুবক কথা কয় না কে? আর দেখবেন একটা ছেলের ভিতরে যখন বন্ধুত্ব হয়, একদিনে কিন্তু হয় না, একদিন ভাই তুই কেমন আছো, এই দোস্ত তুই কেমন আছো, একদিন ওরে চা খাওয়াই, ওরে খাওয়াই, এরপরে জটিল একটা বন্ধুত্ব তৈরি হয়। কথা কয় না কেন? আচ্ছা বলেন তো দেখি, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা তৈরি হলো কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? একটু আওয়াজ করতে হবে পিছনের ভাইরা, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে যদি প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহাব্বত পয়দা হয়, এরপরে ছেলের মধ্যে যদি বন্ধুত্ব পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি মালিকের সঙ্গে মহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন, ওই বান্দা, ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? আরে বাজান, এদের দুনিয়ার জমিনেও কোনো চিন্তা নাই। আহমদ শফি ইসলামের জন্য জীবন দিছে, জুনায়েদ বাবনগরী জীবন দিছে, নূর হোসেন কাসেমি জীবন দিছে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জীবন দিছে।
আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমাদের একজন মেহমান, কাঙ্ক্ষিত মেহমান, আমার উস্তাদ আতাউল্লাহ নিজামী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বগুড়া জামিল মাদ্রাসার বড় হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, যিনাকে 7 নাম্বার হুজুর হিসাবে চিনে, ওনার ব্যাগ হারায় গেছে। যদি কোনো আল্লাহর বান্দা পেয়ে থাকেন আমার কাছে এসে জমা দিবেন, আমার পক্ষ থেকে তারে কিছু হাদিয়া দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আপনারা কোনো দিকে কোনো নজর নাই, ব্যাগটা খুঁজবেন, যদি পান আমার কাছে দিবেন ইনশা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, দুনিয়াতে এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। কিন্তু মুসলমান বাবাজি, আপনি আমি এই দুনিয়ার জমিনে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, কিন্তু রংপুরের বাবা দিনারি এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এ মুসলমান বাবাজি, এই এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বড় ইলমুল মাদারিস হইতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, আল্লাহর বান্দা হযরত যে এলাকায় যাইতো, ওই এলাকায় যাইয়ার যদি কোনো কবরস্থান পাইতো, আল্লাহর বান্দা ওই কবরস্থানটা জিয়ারত করত। কিন্তু বন্ধু, একদিন আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কোন এক গ্রামে সফরের মধ্যে গেছে, কিন্তু হঠাৎ করে যাইয়া দেখে ওই গ্রামে একটা কবর দেখা যায়। ওই কবরের চারিদিকে, ওই কবরে যারা মারা গেছে এদের মা বাবা ভাই বোনগুলি ওই কবরের চারিপাশে দাঁড়ায় রাইখা কান্দে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা কেন কান্দো? তোমাদের কান্নার কারণ কি? কয়েকজন ডাক দিয়ে কই, হযরত, এই কবরের মধ্যে আমার মা আছে, এই কবরের মধ্যে আমার বাবা আছে, এই কবরের মধ্যে আমার দাদা আছে। ও হুজুর, আজ কয়েকদিন ধইরা যখন মসজিদের মিনারে যখন আযান হয়, এই কবরের ভিতর থেকে কেমন জানি আযাবের আওয়াজ ভেসে ভেসে আসে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই মুসলমান ভাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই, বাবা গো, তোমরা সকলে এই কবরস্থান থেকে তোমরা চলে যাও। এ মুসলমান বন্ধুরা রে, আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানের মাঝখানে দাঁড়াইয়া আল্লাহরে ডাক দি কই, আল্লাহ ও মালিক, আমি তোমার গোলাম, তুমি আমার রব। তুমি ইচ্ছা করলে ফকিররে বাদশা বানাইতে পারো, বাদশারে ফকির বানাইতে পারো। আবার তুমি ইচ্ছা করলে অন্ধ ব্যক্তিরে চক্ষু দিতে পারো, আবার যদি ইচ্ছা করো চক্ষুওয়ালা ব্যক্তিরে অন্ধ করে দিতে পারো। ওর মালিক, আমি এই কবরের খবরটা দেখতে চাই। আপনি যদি এই কবরের খবর না দেখাইতে পারেন, এই দুনিয়ার জমিনে কোনো বাদশা নাই, আপনি তো বাদশার বাদশা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনি তো মানে মালিকের বড় মালিক, আপনি তো বিচারকের বড় বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ, এই কবরের খবর আমি দেখতে চাই। এই মুসলমান বাজান রে, এই কথা বলিয়া আল্লাহর বান্দা কবরের মাঝখানে বসে গেলেন। আল্লাহর বান্দা যখন বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া দেখি রে, ওই কবরের মধ্যে এত আযাব। আল্লাহর বান্দা চট কইরা কবর থেকে উঠিয়া চলে গেছেন বাড়িতে। এলাকার লোক ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি চক্ষুটা বন্ধ করলেন, আবার আপনি চিৎকার দিয়ে উঠা বাড়িতে যাইতেছেন কেন? ডাক দিয়ে কই, বাবা রে,
আমি এই কবরের ভিতরে এত আযাব দেখছি, এত আযাব দেখছি, আমার আল্লাহ আমারে দেখাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে তুমি মালিক, তুমি খালিক, বলেন না তুমি মালিক, তুমি খালিক, তুমি দুনিয়ার মহাজন। হায়রে যার সাথে মোর বান্দা আছে রে মন, হায়রে যার সাথে মোর বান্দা আছে রে। বলেন না আল্লাহর মানে আল্লাহর নাম নিলে কি গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? দেখবেন আজ মুসলমান আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারি না বিদায় মুসলমানদেরকে ধইরা ধইরা ফ্যাসিস্ট সরকার কারাগারে রাখছে। কথা কয় না কেন? আর জবান বন্ধ করার টাইম নাই, জবান খোলেন, ন্যায়ের পক্ষে উন্নয়নের পক্ষে ঝান্ডা তোলেন, আল্লাহ কবুল করবে। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি কোন দিকে কোনো নজর নাই। ও বন্ধু এইবারে আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাবা গো এই কবরের খবর আমারে দেখাইছে। এরা রংপুরবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। বাজান রে আমার এই মুহূর্তে মাহফিল শেষ হইয়া যাবে, রফিকুল ইসলাম মাদানী সাহেব আসবে। মাদানী সাহেবের বয়ানের পরে মাহফিল খতম হয়ে যাইতে পারে। বাড়িতে আপনিও যাবেন, আমিও যাব। বাড়িতে যাইয়া যে ঘুমাইব জানি না এই ঘুমটা কার জীবনের শেষ ঘুম হইতে পারে। আল্লাহ যদি হায়াত দেয় সকালবেলায় উঠতে পারি, না দিলে না উঠতে পারি। এবং প্রবাসী আজকে এই মাদ্রাসার ময়দানে আসার সময় জানি না কোন যুবক কোন মুরব্বী ওই মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। কে গো বন্ধু এতিম, তোমার অন্তরে কি মায়ের কথা মনে পড়ে না? তোমার কাছে কি মায়ের কথা মনে পড়ে না? এরা যুবক বন্ধু এই দুনিয়ার জমিনে মা বাপ যার আছে তার মতন সুখী আর কেউ নাই। মা যার নাই রে, বাপ যার নাই রে, তার মতন দুঃখী আর কেউ নাই রে বাবা। এ বন্ধু আমি জানি যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর, আর একটা হইল ঈদুল আযহা। ভাই গো নামাজ শেষ করার পরে এতিমের মতো নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানরে বুকের ভিতরে টানায় নাই, সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, আব্বার সন্তানরে বেটা কইয়া কোলে নাই। ওই দিন আমি আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আজ যদি আমার বাবা থাকতো, আজ যদি আমারে এইরকম করিয়া কোলে নিত রে বাবা। আরে কোলে না টুকরা বাবা দে, আমি জানি না রে কার মা জানি দুনিয়ার জমিনে নাই। যুবক ওই মায়ের কথা কি মনে পড়ে না? কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। এরে মুরব্বি আজকে কোন মায়ের কথা মনে পড়ে না, কোন বাবার কথা মনে পড়ে না? একদিন তুমি আমি এক যখন ছোট্ট ছিলাম, মা আর বাবা ফজরের নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা আর বাবা তোমার আমার কান্না থামাইতে যাইয়া মা আর বাবা ফজর পড়ে নাই, মা আর বাবা জোহর পড়ে নাই। ওলামা হযরত এই জায়গায় আছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। এরে যুবক বন্ধু আমি জানি না কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি দেখো পিতামাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলি উঠাই নাই। ওগো মালিক তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আনাও। জোরে জোরে বলেন আমিন।
এ মুসলমান বাবাইরা রে আমার, দেখেন দেখেন এই কিতাবটা কেমন করে আল্লাহর কোরআন মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। এ বন্ধু, অনেক বড় লম্বা ঘটনা। আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বাড়িতে যায় ঘুমাইছে। কয়েকদিন যখন অতীত হইয়া গেছে, একদিন রাত্রি বেলা আল্লাহর বান্দা, আমাদের মুরব্বিদের মুরব্বি শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে স্বপ্নে দেখে রে, যে কবরের মধ্যে আযাব ছিল, ওই কবরে আর আযাব নাই, ওই কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজি, এইবারে আল্লাহর বান্দা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বাবা গো, কয়েকদিন আগে তোমাদের কবরে দেখলাম আযাব আর আযাব, আজকে তোমাদের কবর কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে, কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর গো, আমি দুনিয়া থেকে আসার আগে আমি একটা সন্তান রেখে আইছি। ওই সন্তান বড় হওয়ার পরে আমার আত্মীয় স্বজনগুলি ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে, আল্লাহর নবীর ঘরে ভর্তি করাইছে। ওই সন্তান যেই দিন থেকে কোরআনুল কারীম শিক্ষা করার জন্য মাদ্রাসায় বারান্দায় পা দিছে, ওই দিন থেকে আমার আল্লাহ ওই সন্তানের ওসিলায় আমার কবরটা জান্নাতের বাগান বানাইছে। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এইবারে আরেকজন ব্যক্তির জিজ্ঞাসা করছিলেন, হযরত, ও হুজুর, কোন দিকে কোনো নজর নাই। ডাক দিয়ে কই, হযরত, এইবার বলেন আপনার কবরটাও তো জাহান্নামের আগুনে ছিল, কিন্তু আপনার কবর কেন জান্নাতে গেল? ডাক দিয়ে কই, হুজুর, আমরা জানি আপনি অনেক বড় আলেম, আপনি আল্লাহর ওলি, শুধু ওলি নয়, ওলি নয়, আপনি এমন বড় একজন আলেম, এই পুরো পৃথিবীর ভিতরে যত কোরআন আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবরা যদি ইহুদিরা আগুনে পুড়ে ফেলে দেয়, আর আপনি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি যদি জিন্দা থাকেন, প্রত্যেকটা কিতাব আপনি হবু হবু করে তৈরি করবেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, হুজুর গো, আমি দুনিয়াতে অনেক সম্পদ রেখে আসছিলাম, এই সম্পদগুলি এতদিন ভালো মতন বন্টন করে নাই, আমার সন্তানগুলি যে যার ইচ্ছা মতন খাইতো, কিন্তু হুজুর আমার সন্তানের কাছে উম্মতের আলিমগণ দ্বীনের দাওয়াত লইয়া গেছে, এরপর থেকে আমার সন্তানগুলি এই মালের খাজানাগুলি সহি ভাবে পুঙ্খানু ভাবে ইসলামের রাস্তায়, দ্বীনের রাস্তায়, একামতের রাস্তায় খরচ করছে। এই খরচের বিনিময় আল্লাহ তাআলা আমার কবরটা জান্নাত বানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই জায়গায় আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এরা বন্ধু, আবার অনেকের মা বাবা জিন্দা আছে কিন্তু অসুস্থ, এই পৃথিবীতে ডাক্তার দেখায়া হয় না। আজকে কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল, যেই মাদ্রাসায় এতিম সন্তানগুলো থাকে, এরা বন্ধু কোরআন যে জান্নাতে নিয়ে যায়, এতে কোনো সন্দেহ আছে? এর পিছনের বাইরে সন্দেহ আছে? কোরআন যে মুসলমানদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যায়, কোনো সন্দেহ আছে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান, একটু আল্লাহরে দেখান, বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার।